প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাসা ফাউন্ডেশন 3টি ক্যাটাগরিতে বিশাল একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, আবেদনের শেষ তারিখ, সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। কুর্মী নং 1, পদের নাম ফিল্ড মনিটরিং অফিসার, পদ সংখ্যা 10টি, কর্মস্থল ঢাকা, বেতন 40,000 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি পাস, বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষা জীবনে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতা কমপক্ষে 5 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত। চাকরির মূল দায়িত্বসমূহ নির্ধারিত মাসিক কর্মপরিকল্পনা অনুসারে TOR অনুযায়ী শাখায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করতে হবে। শাখা পরিদর্শনকালে শাখার সকল পর্যায়ের কর্মীদের সবল ও দুর্বল দিক চিহ্নিত করতে হবে। মনিটরিং কার্যক্রমে যে সকল ভুল ত্রুটি অসামঞ্জস্যতা পাওয়া যায় তা প্রতিবেদন আকারে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। শাখার কেন্দ্রের মনিটরিং প্রকল্পসমূহ পরিদর্শন সাপেক্ষে অনিয়ম অসঙ্গতি চিহ্নিত করা এবং সম্ভাবনাসমূহ কর্তৃপক্ষকে জানানো। প্রতি মাসে কমপক্ষে 15 থেকে 18 দিন মাঠ পর্যায়ে অবস্থান করে নিবিড়ভাবে মনিটরিং কাজ সম্পাদন করতে হবে। সংস্থার নীতিমালা অনুযায়ী শাখার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা তা চিহ্নিত করা এবং নীতিমালা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া। যে কোনো অনিয়মের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে সুপারিশ করা। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ ফেস্টিভ্যাল বোনাস 3টি, চাকরিতে স্থায়ী হলে প্রাপ্য সুবিধাদি, সন্তোষজনকভাবে 6 মাস শিক্ষানিবিশকাল অতিক্রম শেষে মূল্যায়ন সাপেক্ষে চাকরি স্থায়ীকরণ করা হবে। চাকরি স্থায়ী হলে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা, বাড়ি ভাড়া, মাঠ ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, কল্যাণ তহবিল, বছরে 2টি উৎসব বোনাস ও বৈশাখী বোনাস সহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। পদমর্যাদা অনুসারে সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত হারে মোবাইল ভাতা প্রাপ্য হবেন। দুপুরের লাঞ্চ ভাতার সুবিধা প্রাপ্ত হবেন। মাঠ পর্যায়ে যাতায়াতের ক্ষেত্রে টিএ এবং শাখাতে অবস্থান করে কাজ করার ক্ষেত্রে ডিএ প্রাপ্য হবেন। ওয়ার্ক প্লেস ওয়ার্ক আউট অফিস চাকরির ধরন ফুল টাইম জব কাজে একটি স্থায়ী চাকরি। কুর্মী নং 2, পদের নাম শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা 25টি, কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে, বেতন 31,000 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাস, অভিজ্ঞতা কমপক্ষে 3 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির মূল দায়িত্বসমূহ শাখার নিট আয় বৃদ্ধি, সদস্যদের সঞ্চয় উৎসাহিত করার মাধ্যমে অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহের মাধ্যমে শাখাটিকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে হবে। সকল ধরনের অফিস আদেশ ও নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে হবে। ইনেট সিলিং বৃদ্ধি সঠিক আছে কিনা তা যাচাই করতে হবে। দৈনন্দিন সফটওয়্যার পোস্টিং হালনাগাদ করতে হবে। শাখার সদস্য অনুপাত ভিত্তিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে। শাখার 100% কিস্তি আদায়ের নিশ্চয়তা করতে হবে। 100% যাচাই ও বাছাই করতে হবে। কর্মী পরিচালনা ও মূল্যায়ন করতে হবে। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে। উৎসব এছাড়া অন্যান্য সুযোগ সুবিধাসমূহ উৎসব বোনাস 3টি, সন্তোষজনকভাবে 6 মাস শিক্ষানিবিশকাল অতিক্রম শেষে মূল্যায়নের সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে। চাকরি স্থায়ী হলে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা, বাড়ি ভাড়া, মাঠ ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, কল্যাণ তহবিল, বছরে 2টি উৎসব বোনাস ও বৈশাখী বোনাস সহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। পদমর্যাদা অনুসারে সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত হারে মোবাইল ভাতা প্রাপ্য হবেন। দুপুরের লাঞ্চ ভাতা সুবিধা প্রাপ্ত হবেন। ওয়ার্ক প্লেস ওয়ার্ক আউট অফিস চাকরির ধরন ফুল টাইম জব কাজে এটি একটি স্থায়ী চাকরি। এছাড়াও শাখা ব্যবস্থাপকের ক্ষেত্রে মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কর্মী নং 3, পদের নাম অডিটর বা সহকারী অডিটর, পদ সংখ্যা 60টি, বয়সসীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত। কর্মস্থল ঢাকা, বেতন 35,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অফ কমার্স বা BCom পাস অথবা মাস্টার অফ কমার্স MCom পাস। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে BCom অনার্স সহ MCom হিসেব বিজ্ঞান শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতা 3 থেকে 5 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির মূল দায়িত্বসমূহ নির্ধারিত মাসিক কর্ম পরিকল্পনা অনুসারে TOR
শাখায় অডিট কার্যক্রম পরিচালনা করা। অডিট কার্যক্রমে যে সকল ভুল ত্রুটি অসামঞ্জস্যতা পাওয়া যাবে তা প্রতিবেদন আকারে নির্বাহী পরিচালককে অবহিত করা। কোনো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী পরিচালককে সুপারিশ করা। প্রতি মাসে কমপক্ষে 15 থেকে 18 দিন মাঠ পর্যায়ে অবস্থান করে নিবিড়ভাবে অডিট কাজ সম্পূর্ণ করতে হবে। যথেষ্ট সক্ষমতা এবং বিচক্ষণতার সাথে কাজ করতে হবে, যাতে কোনো ধরনের অব্যবস্থাপনা, অনিয়ম, অসঙ্গতি সহজে চিহ্নিত করা সম্ভব হয়। অভিজ্ঞতা: পিকেএসএফের সহযোগী সংস্থায় কমপক্ষে 3 বছর থেকে 5 বছরের অডিট বিভাগে চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধাসমূহ: উৎসব বোনাস 3টি, চাকরিতে স্থায়ী হলে প্রাপ্য সুবিধাদি, সন্তোষজনকভাবে 6 মাস শিক্ষানবিশকাল অতিক্রম শেষে মূল্যায়ন সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে। চাকরি স্থায়ী হলে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা, বাড়ি ভাড়া, মাঠ ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাহ্যছুটি, অর্জিত ছুটি, কল্যাণ তহবিল, বছরের 2টি উৎসব বোনাস ও বৈশাখী বোনাস সহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। পদমর্যাদা অনুসারে সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত হারে মোবাইল ভাতা প্রাপ্য হবেন। দুপুরে লাঞ্চ ভাতা সুবিধা প্রাপ্য হবেন। মাঠ পর্যায়ে যাতায়াতের ক্ষেত্রে টিএ এবং শাখাতে অবস্থান করে কাজ করার ক্ষেত্রে ডিএ প্রাপ্য হবেন। ওয়ার্কপ্লেস, ওয়ার্কআট অফিস, চাকরির ধরন ফুল টাইম জব, কাজে স্থায়ী চাকরি। আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্রের সাথে ফোন নং, মোবাইল নম্বর সহ জীবন বৃত্তান্ত, 2 জন উপযুক্ত ব্যক্তির রেফারেন্স, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষকতা যোগ্যতা সার্টিফিকেটের সমূহের সত্যায়িত ফটোকপি, চাকরির অভিজ্ঞতা এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ 12 জুন 2024 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, বাসা ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: বাসা ভবন, হাউজিং নং 42, রোড নং 4, প্রিয়াঙ্কা রানওয়ে, সিটি বাউনিয়া, তুরাগ, উত্তরা, ঢাকা 1230। পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। এছাড়াও অনলাইনেও আপনারা আবেদন করতে পারবেন। উল্লিখিত ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত প্রয়োজনীয় সকল কাগজপত্র সংযুক্ত করা সহ পদের নাম উল্লেখ করতে হবে।